বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মহুয়া রায়চৌধুরী বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিদগ্ধা হন তার বেহালার ফ্ল্যাটে। রাতেই তাকে ভর্তি করা হয় ক্যালকাটা হসপিটালে। ৭২ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না, ডাক্তার জানালেন। না, মহুয়া বাঁচেননি। শেষ পরিণতি অকাল মৃত্যু। যৌবনেই নিভেছিল বাংলা ছবির সোনার প্রতিমার জীবন। কিনারা হয়নি তার মৃত্যু রহস্যে দোষী কে। মহুয়া নিজেই আত্মহত্যা করেছেন সাংসারিক অশান্তিতে, এমনও লেখা হয়েছিল। জনতা বললেন দোষী মহুয়ার পরিবার। মহুয়ার কাছের বন্ধুরা বলে বসলেন মহুয়া মাতাল ছিল, চরিত্রেরও দোষ ছিল। শুধুই স্ক্যান্ডেল আর স্ক্যান্ডেল। গ্ল্যামার জগতের ১ নম্বর হিরোইনের গোপন গল্পই চর্চা হতে লাগল। মহুয়ার মৃত্যুর ৩১ বছর পরও যে চর্চা থামল না। শুধু হলো না মহুয়ার ছবি নিয়ে চর্চা, হলো না মহুয়ার ছবির প্রিন্ট সংরক্ষণ। মহুয়া রায়চৌধুরী আজ বেঁচে থাকলে ৬৫ পেরোতেন। ভাবা যায় মহুয়াও এখন এক নাতনির ঠাকুমা। মহুয়ার ছেলে গোলা ওরফে তমালের মেয়ে, যার মুখ অনেকটাই মহুয়া বসানো। মহুয়ার নাতনিরও স্কুল পেরোনোর সময় হলো। এবার চলে আসি সেই অভিশপ্ত দিনে। প্রযোজক রথীন মজুমদার কিং কর্তব্য বিমূঢ় হয়ে এসে পড়লেন পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের বাড়ির সোফায়। বললেন, আমার সব শেষ হয়ে গেল। বীরেশ চট্টোপাধ্যায় বললেন, কেন, কি হলো? রথীন মজুমদার বললেন, মহুয়া আর নেই। আমার প্রোডাকশানের আশীর্বাদ ছবির সব টাকা লোকসান হয়ে গেল। এখনও তো মহুয়া নাচের সিন বাকি আছে। বীরেশ চট্টোপাধ্যায়ও ভেবে পেলেন না এর বিকল্প কী। ছুটলেন দেবী বিসর্জনের শেষ দর্শনে ইকবালপুরের ক্যালকাটা হসপিটালে। আর ওদিকে অঞ্জনবাবুর সন্ধ্যা প্রদীপের শুটিং চলছে। অঞ্জন চৌধুরীর বেহালার বাড়ি গিয়ে আলপনা গোস্বামী, রঞ্জিত মল্লিকরা দেখছেন সব থমথমে হয়ে আছে। যে পরিবেশ আগে কোনো দিনও কেউ দেখেনি। মহুয়া আর নেই। বেহালায় অঞ্জন চৌধুরীর ভাড়ার ফ্ল্যাট বাড়ির একতলার ফ্ল্যাটেই থাকতেন মহুয়া ও তার স্বামী, ছেলে আর মহুয়ার বাবা নীলাঞ্জন রায়চৌধুরী ও মহুয়ার এক কাকু নীলাঞ্জনের ভাই সম। অঞ্জন চৌধুরীর ওপরতলার ফ্ল্যাট থেকে ফিরে ঘোর বর্ষামুখর রাতেই ভয়ঙ্করভাবে অগ্নিদগ্ধা হয়ে 11টা দিন মৃত্যুর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ শেষ করে অগণিত মানুষকে চোখের জলের শ্রাবণে ভাসিয়ে বিদায় নিয়েছিলেন মহুয়া রায়চৌধুরী। অঞ্জন চৌধুরীর নাম জড়ানো হলেও তিনি কিন্তু মহুয়ার মৃত্যুতে দায়ী ছিলেন না। যা হওয়ার ঘটেছিল মহুয়ার নিজের পরিবারের মধ্যেই। শেষবারের জন্য সোনার প্রতিমা দেখাতে চায়নি তার অগ্নিদগ্ধা রূপ। সব থেকে হিট ছবি যার সঙ্গে, সেই তখনকার নায়ক তাপস পালকেও ফিরে যেতে হয় ক্যালকাটা হসপিটাল থেকে। মহুয়ার নিষেধ, তার শেষ অগ্নিদগ্ধ শরীর কেউ যেন না দেখে। সেই হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাণ প্রতিমা। শুধু ছেলে গোলার জন্য ছিল তার বুক ভরা হাহাকার। মহুয়ার মৃত্যুর ৩১ বছর পার করেও তাকে নিয়ে অনেক রসালো রহস্যের গল্প হয়েছে, স্ক্যান্ডেল চর্চিত হয়েছে, কিন্তু মহুয়ার কাজগুলো নিয়ে কোনো চর্চা নেই। চলুন ফিরে যাই মহুয়ার শেষ শ্যুট করা ছবি আশীর্বাদের গল্পে। মহুয়ার শেষকৃত্যের পর তার শেষ না করা কাজ কি করে শেষ হবে? এরকম অসংখ্য ছবির চুক্তি সই করা বক্স অফিস হিট নায়িকা সবাইকে ভাসিয়ে দিয়ে হঠাৎ করেই চলে যান। সব ছবির পরিচালক, প্রযোজকরা দিশেহারা। আশীর্বাদে তখনও মহুয়ার নাচের আরও কিছু সিন বাকি। বীরেশ চট্টোপাধ্যায়কে মহুয়া বলেছিলেন, বীরুদা, নাচের সিনটা আমি জমিয়ে করব, অনেক খেটে করব। কিন্তু স্বয়ং প্রাণ প্রতিমার ভাসান হয়ে গেছে। তাহলে কি বন্ধ হয়ে যাবে সেই ছবি? প্রযোজক ভেবে পেলেন না। আইডিয়া বার করলেন বীরেশ চট্টোপাধ্যায়। মহুয়ার সেই নাচের সিনে মহুয়ার আগের নৃত্যরত ফটোশ্যুট টেস্টের ছবি জুড়ে জুড়ে তৈরি হলো নাচের দৃশ্য। তৈরি হলো আরও একটি গানের দৃশ্য। সব স্টিল ছবিতে ভেসে এলেন মহুয়া। অরুন্ধতী হোম চৌধুরীর গানে তৈরি হলো মহুয়া স্টিল ফটোয় মহুয়ার নাচ গানের দৃশ্য। সেটা অবশ্যই নাচের কস্টিউমের ছবি, ভাগ্যিস ছিল তাই। মহুয়ার স্বাদের নাচের সিন
এভাবেই করলেন পরিচালক। মহুয়ার কণ্ঠ ডাব করলেন অনামিকা সাহা। অনামিকা সাহা তখন বাংলা ছবির ভ্যাম্প, তবু আকাশবাণীতেও কাজ করেছেন টুকটাক। সেই সূত্রে মহুয়ার অনেক শেষ না হওয়া ছবির গলা ডাব করেছেন অনামিকা সাহা, যেমন আশীর্বাদ ও অনুরাগের ছোঁয়া এই ছবিগুলোতে। এভাবেই তৈরি হলো আশীর্বাদ, তাপস ও মহুয়া জুটির নামকরা ছবি। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারূপে অসাধারণ গানে সদ্যপ্রয়াত মহুয়াকে দেখতে ছবি হিট। প্রযোজক হাঁপ ছেড়ে বাঁচলেন। মহুয়াকে অসম্ভব সুন্দর দেখতে লেগেছিল আশীর্বাদে। সন্ধ্যা প্রদীপ ও অনুরাগের ছোঁয়া রিলিজ হলো। অনেক পরে 1990 রিলিজ হয় ওমপুরীর সঙ্গে মহুয়ার বাংলা ছবি সংক্রান্তি। অপর্ণা সেন ও প্রসেনজিৎও ছিলেন। মৃত্যুর পরেও মহুয়া হিট, কিন্তু বাদবাকি গোটা 30 ছবি কিভাবে করা হবে যা মহুয়া সাইন করে গেছেন, তা নিয়েই চিন্তায় পড়ে গেছেন প্রযোজকরা। এরকম একগুচ্ছ ছবিতে মহুয়ার পরিবর্তে নেওয়া হয়েছিল সন্ধ্যা রায়, দেবশ্রী রায়, আলপনা গোস্বামী, দেবিকা মুখোপাধ্যায় এবং মুনমুন সেনকে। কিন্তু মহুয়ার বিকল্প হিসাবে দর্শক তাদের মেনে নেননি। যদিও মহুয়ার পর কেউ যদি সেরা থেকে থাকেন, তিনি হলেন দেবশ্রী রায়। দেবশ্রী রায় অনেকটা পূর্ণ করেছিলেন মহুয়ার শূন্যতা। শুধু নায়ক নায়িকা জুটি নয়, মহুয়া ও দেবশ্রী দুই নায়িকার জুটিও ছিল সে সময় বক্স অফিস হিট। সেই দাদার কীর্তি দিয়ে দুই বোন মহুয়া ও দেবশ্রীর জুটি, তারপর সুবর্ণ গোলক, পারাবত প্রিয়া। মহুয়া থাকলে এই জুটি আরও ভালো ছবি উপহার দিত। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মহুয়া রায়চৌধুরী। রঞ্জিত মল্লিক, তাপস পাল, চিরঞ্জিত, সন্তু মুখোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ, বহু নায়কের সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন মহুয়া। নায়িকা বিখ্যাত হলেই তাকে নিয়ে রসালো গল্প হয়। মহুয়ার চরিত্র নিয়েও হয়েছে। তার প্রিয় বান্ধবী রত্না ঘোষাল বলেছেন সেই কথা, যাকে মহুয়া বিশ্বাস করতেন। এসব সত্যি মিথ্যার চেয়েও বড় কথা, মহুয়ার আরও অনেক গুণ ছিল, সেগুলো হয়তো দেখা হয় না। স্টুডিওর কুকুরগুলো ছিল মহুয়ার খুব ভালোবাসার। সবার জন্য প্রতিদিন বিস্কুট নিয়ে যেত। দাদু নাতি হাতি নামে মনোজ মিত্র ও সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে মহুয়া একটি ছবি করেছিলেন। সেখানে অবশ্যই একটি হাতি ছিল। যতদিন হাতি নিয়ে শ্যুট হয়েছে, মহুয়া হাতির জন্য 1 ছড়া করে কলা নিয়ে গেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তখনও পায়ের তলায় মাটি পাননি। প্রসেনজিতের মা বিশ্বজিৎ জায়া রত্না চট্টোপাধ্যায় করতেন শাড়ির ব্যবসা। মহুয়া একদিন রত্নাদেবীর থেকে সব শাড়ি কিনে নেন। মহুয়া চেয়েছিলেন শুধু বিশ্বজিতের ছেড়ে যাওয়া সংসারটা যাতে বেঁচে যায়। দিলীপ রায় পরিচালিত, অপর্ণা সেন অভিনীত নীলকণ্ঠ ছবিতে অভিনয়ের সুযোগ প্রসেনজিৎকে করে দিয়েছিলেন মহুয়াই। জুনিয়র আর্টিস্ট থেকে টেকনিশিয়ান সবার সঙ্গেই ছিল ঘরোয়া সম্পর্ক। কত ছোট ছোট অভিনেতাকেও ভাই দাদা পাতিয়েছিলেন মহুয়া। রাখি পূর্ণিমা কি ভাইফোঁটা শ্যুট থাকলেও মধ্যরাতে তাদের বাড়ি গিয়ে মহুয়া রাখি পরিয়ে ফোঁটা দিয়ে এসেছেন। সুচিত্রা সেনের সামনে নাচ দেখিয়ে জলসা মাতিয়েছিলেন ছোট সোনালী রায় ওরফে মহুয়া। সুচিত্রার পার্সোনাল মেকআপ ম্যান হাসান জামানের সহায়তায় সুযোগ পান তরুণ মজুমদারের ছবিতে। প্রথম ব্রেক। যদিও সুখেন দাসের ছবিতে মহুয়া প্রথমে অডিশন দিলেও সিলেক্ট হয়নি রোগা বলে। আবার সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়ের খুব কাছের ছিলেন মহুয়া। একদম মা মেয়ের সম্পর্ক। কেরিয়ারের শুরুর দিকে দমদমে থাকতেন তখন মহুয়া। আর অত দূর থেকে রোজ টালিগঞ্জে স্টুডিওতে আসা যাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। তাই থেকে যেতেন মাধবী মুখোপাধ্যায়ের বাড়ি। আর তখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না চারুলতা, তখন মাধবী দেবী। মাধবী দেবী মহুয়াকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন। মেয়ের জন্য ভাত রেঁধে দিতেন, আর সেই ভাত খেয়ে মেয়ে শুটিংয়ে গেলে মায়ের শান্তি। মহুয়ার অকাল প্রয়াণ আজও মানতে পারেন না মাধবী দেবী। আর সন্ধ্যা রায়, তিনি তো মাটির তাল সোনালীকে মহুয়া রায়চৌধুরী তৈরি করলেন শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে। এক এক দিকপাল নায়িকাদের বরপুত্রী যেন এই প্রাণ প্রতিমা মহুয়া। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বালিকা বয়সে সোনালী নামে
কলকাতার সব জলসা কাঁপাতো নাচ করে। সেই পরে হলো মহুয়া। খুব রোগা চেহারা বলে বাদ পড়তেন অনেক ছবি থেকে, কিন্তু ছিল সুন্দর মুখশ্রী। নিজেকে ঘষে মেজে মোহময়ী করে তুললেন মহুয়া। এমনই সুন্দরী হলেন বক্স অফিসে যে তার স্থান হলো সবার প্রথমে। যেন সুচিত্রা সেনের উত্তরসূরি হলেন মহুয়া। আর কিভাবে নিজের রূপচর্চা করতেন মহুয়া? নারকেল তেল দিয়ে চুল মাসাজ করতেন, আর ত্বকের জন্য মহুয়া ব্যবহার করতেন জনসন বেবি অয়েল। মেকআপ তুলতেন বেবি অয়েল দিয়েই। ঘন মেঘবরণ চুল শ্যাম্পু করার পর দিতেন কন্ডিশনার। মিষ্টি খেতে খুব ভালোবাসতেন মহুয়া। মাঝে মোটাও হয়ে গিয়েছিলেন তিনি। তখন ডায়েট কন্ট্রোল করে যোগব্যায়াম আর বডি মাসাজ নিয়ে রোগা হন। নইলে যে তপন সিনহার ছবির চরিত্র হয়ে উঠতে পারতেন না। খুব দামি নয়, সহজ সরল মেকআপ নিতেন তিনি। মেকআপে ব্যবহার করতেন প্যানকেক। মহুয়ার প্রিয় পারফিউম ছিল চার্লি ইন্টিমেট, ব্রুট ফরগেট মি নট। হালকা হলুদ রঙের শাড়ি পছন্দ করতেন, আর মনের দিক থেকে খুব সরল ছিলেন মহুয়া, যেটা ওর মিষ্টি মুখেও প্রকাশ পেত। কিন্তু মহুয়া এতটা সরল না হলেও পারতেন। তাহলে বুঝতে পারতেন কে ওর ভালো চাইছে আর কে ওর খারাপ চাইছে। মহুয়া বিয়ে করেছিলেন তিলক চক্রবর্তীকে, যিনি ছিলেন প্রথমের শিশু অভিনেতা। যেমন তিলক সুচিত্রা সেনের ছোট ভাই হয়ে সপ্রতিভ অভিনয় করেন হসপিটাল ছবিতে। নবজন্ম, রাজা রামমোহন, নিশিপদ্ম কিংবা খোকাবাবুর প্রত্যাবর্তন, মায়ার সংসার, এরকম প্রচুর ছবিতে শিশু অভিনেতা ছিলেন তিলক। বড় হয়ে কিশোরকণ্ঠী হয়ে ওঠেন তিলক। পাশাপাশি মহুয়ার সঙ্গে ছিলেন প্রতিশোধ ছবিতে। ইমন কল্যাণ আর আনন্দমেলায় প্লেব্যাক করেন তিলক। কিন্তু মহুয়া তখন বিশাল স্টার। কোনো কপি সিঙ্গারের ভাগ্যে মহুয়ার মতো মেগাস্টার বউ জোটেনি, যা তিলক লাভ করেছিলেন। যদিও পাশাপাশি ব্যাংকের চাকরি করতেন তিলক। একবার তো দীপঙ্কর দে মহুয়ার হাত দেখে বর আর তার ছেলের মঙ্গলের জন্য মহুয়াকে মাদুলি দিয়েছিলেন। মহুয়া সেই মাদুলি ধারণও করেন। মহুয়ার মৃত্যুর পর আর তিলক গান নিয়ে এগোয়নি, আড়ালে চলে যান। শুধু চাকরিটা করে গেছেন একমাত্র ছেলের জন্য। মতের অমিল, ঝগড়াই কি তবে কাল হয়েছিল? আজ এত বছর পর এসব থাক। ভালোবাসা, মন্দবাসা, প্রেম অপ্রেম, পয়সার এপিট ওপিট, তবু আজও মহুয়াকে নিয়ে কোনো অনুষ্ঠান নেই। না মিডিয়া, না টলিপাড়া। মানুষ মরে গেলেই কি ফুরিয়ে যায়? অথচ উত্তম পরবর্তী যুগে বক্স অফিস হিট নায়িকা একমাত্র মহুয়া, যার নামে হল হাউসফুল হতো, যার প্রতিমা মুখ আজও ভোলেনি বাঙালি। মহুয়ার গায়ে কিভাবে আগুন লাগলো? নিজেই লাগিয়েছিলেন নাকি অন্য কেউ? এই নিয়ে কাটাছেঁড়া শেষ নেই, বন্ধ হয়নি গসিপ। শুধু হলো না মহুয়া অভিনীত ছবির সংরক্ষণ। মহুয়া রায়চৌধুরীর বহু ছবির প্রিন্ট আজ আর পাওয়া যায় না। হারিয়ে গেছে মহুয়া, তাপস পাল, অয়ন ব্যানার্জি, দেবশ্রী ও চিরঞ্জিত অভিনীত জীবন ছবিটি, যে ছবি ছিল ঋষিকেশ মুখোপাধ্যায়ের আনন্দের বাংলা রিমেক। দুর্দান্ত অভিনয় করেছিলেন মহুয়া। এই ছবিতেও সুরারোপ করেন সলিল চৌধুরী। এই রঙিন ছবি আজ লুপ্ত। হারিয়ে গেছে মহুয়া অভিনীত আরও অনেক ছবি। মুক্তির আলো দেখেনি মহুয়ার বহু ছবি। অলোক সাহা পরিচালিত তবুও রমণী, কনক মুখোপাধ্যায়ের এই তো সংসার, আর শঙ্কর রায় পরিচালিত সংস্কার, অজিত গঙ্গোপাধ্যায়ের সাপ মুক্তি। মহুয়ার অসম্পূর্ণ ছবির অনেক পারিশ্রমিক পড়েছিল ইন্ডাস্ট্রিতে। কেউ এসব নিয়ে আলোচনাও করেনি। একমাত্র অনুপ কুমার এসব টাকা উদ্ধার করে কিছুটা হলেও পাঠান মহুয়ার ছেলের নামে তার পড়াশোনার জন্য। কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন মহুয়ার স্বামী তিলক। আজ মহুয়ার ছেলে প্রতিষ্ঠিত মিউজিক অ্যারেঞ্জার, সঙ্গীত পরিচালক। কলকাতা ও বম্বেতে কাজ করেন। আমাদের একটাই চাওয়া, ভালো থাক মহুয়ার ছেলে তমাল, তার স্ত্রী ইলোরা ও নাতনি। তো শ্রোতা বন্ধুরা, মহুয়া রায়চৌধুরী সম্পর্কে এই অজানা তথ্য আপনাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।